আল্লাহর নবী ডাক দিলেন, রে সালমান, তোমার মালিকের সংবাদ দেও রে, শর্ত পূরণ হয়ে গেছে, তোমারে যেন মুক্তি দিয়া দে। সালমান কি খুশি, একটা দৌড় মাইরা মালিকের কাছে গেছে, রে মালিক, শর্ত পূরণ হয়ে গেছে, এখন তুমি আমারে মুক্তি দাও। এই মিয়া কি শর্ত পূরণ হয়েছে? চারা বড় হবে, খেজুরের বড় গাছ হবে, খেজুর ধরবে, তারপরে তুমি মুক্তি পাইবা। হযরত সালমান ডাক দিয়ে কয়, ময়দানে আসেন, না দেখলে খেলা বুঝবেন না। ময়দানে আইসা দেখেন শর্ত পূরণ হয়েছে কি হয়েছে না। পূরণ হইলেই তো আমারে আজাদ করবেন, না হলে কি আর আমাকে আজাদ করবেন? আসেন, আপনি ময়দানে আসেন। ইহুদি আসতে চায় না, সালমান হাতে বিরাট টাইনা টুইনা মাঠে নিয়ে আসছে। বাগানের কাছে আইসা ইহুদি মানুষটা তাকায় আশ্চর্য হয়ে গেছে, এটা কেমন আশ্চর্যজনক একটা কথা। আচ্ছা দেখি কন্যা দিকালই 300 ঠিক আছে নি, বাগানটা আমি একটু ঘুরা দেখালই। পুরা বাগানটা ঘুরা ঘুরা দেখছে, একটা গাছের মধ্যে খেজুর নাই, একটা গাছে খেজুর নাই। ইহুদি মালিক ডাক দিয়া কয়, শর্ত বাতিল হয়ে গেছে, এক গাছে খেজুর নাই। আমার নবী পাকের কানে সংবাদটা আসলে আল্লাহর নবী ডাক দিলেন, রে সাহাবীরা, আমার সঙ্গে কেউ মিথ্যা কথা বলবে না, বলো তো এই গাছটা কে লাগাইছো? হযরত উমরের কলিজায় পানি নাই, আহারে না জানি কোন অন্যায় কইরা ফেলাইছি, এখন না জানি আমার কোন বিচার হবে, কলিজায় পানি নাই। হযরত উমর দুইটা চোখের পানি ছাইরা দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যা করছি গো সব আপনার মহব্বতে আমি করছি। হুজুর, আপনার হাত মোবারকের দিকে আমি তাকায়া দেখি, ওই শেষ চারাটা যদি আপনি লাগান, হয়তোবা পাথর আর বালির বসার কারণে আপনার হাতের চামড়া পাইটা রক্ত বের হয়ে যেতে পারে। আমার সামনে আপনার শরীর থেকে রক্ত বের হবে, আমি সহ্য করে নিতে পারবো না। কখনো বিজি, এই কারণে চারাটাকে আমি আপনার চোখের আড়ালে লাগাইয়া ফেলছি। আমার নবী বলছেন, ঠিক আছে, যা হবার তো হয়ে গেছে, এখন একটা কাজ করো, আরেকটা চারা আনো। আরেকটা খেজুরের চারা আনা হয়েছে, আর আল্লাহর নবী এই চারাটাকে এইভাবে হাত দিয়া ফেস দিয়া ধরছে, এই গাছটার এমনি হাত দিয়া ফেস দিয়া ধরছে। আমরার দেশে জমিন থেকে একটা মূলা টান দিয়া উঠাইতে আমাদের যেমন কোনো কষ্ট হয় না, আমার নবী হাত দিয়া ফেস দিয়া দইরা আস্তা খেজুরের গাছটা টান মারছে, পরে এটা মূলার মতো এটা নবীর হাতে চলে আসছে। রাসূল পাক এই গাছটায় চারাটা এই জায়গাতে লাগাইছে আঙুল দিয়ে ইশারা দিছে, ইশারা দিয়া কয়, এই খেজুরের চারা অন্যান্য গাছের মতো গাছ হয়ে যা। রাসূল ইশারা দেওয়ার সাথে সাথে এটা মুহূর্তের মধ্যে একটা পরিপূর্ণ গাছ হয়ে গেছে এবং খেজুর ধইরা ছুটতে গেছে। ইহুদি মালিক এই ঘটনাটা দেখতাম, আল্লাহর নবীর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সালমানকে আমি আজাদ করে দিলাম। আজাদ, আমি শুধু আপনার সালমানকে আজাদ করে দিলাম না, আমার পরিবার পরিজন, আমার উষ্টি গোষ্ঠী, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, তাদের থেকে আমি নিজেও আজ থেকে আজাদ হয়ে গেলাম। আমি আজাদ হয়ে গেলাম মানি, নবী গো আর দেরি কইরেন না, আমার কালিমাটা পড়ায়া মুসলমান বানায়া নে। সাথে সাথে ওই ইহুদি লোকটা আমার নবী পাকের হাতে দিরা কালিমা পড়ে মুসলমান হইয়া ডাক দিলেন,
আল্লাহর হাবিব, আজ থেকে এই বাগান আর আমার না। আমার না মানি ইয়া রাসূলুল্লাহ, আমার পুরা বাগানটা 300 গাছ সহ জায়গা সহ আমার পুরা বাগানটা আপনার সালমানরা বিধান করে দিলাম। আজ থেকে আপনার সালমান এই বাগানের মালিক। আমার ভাই গো, সেদিন আমার নবী পাক এই বাগানের নাম দিয়েছিল বাগে সালমান। এই বাগে সালমান আজও পর্যন্ত মদিনা মুনাব্বারা আছে। হাজী সাহেবরা যারা গেছেন তারা অবশ্যই দেখে আসছেন। বাগে সালমান এখনো পর্যন্ত আছে। বাগে সালমানের এক কোনায় নামাজের জায়গা আছে। মুসল্লিরা যারা মনে করে বরকতের জন্য 2-4 রাকাত নামাজ পড়বে, বাগে সালমানে বরকতের জন্য 2-4 রাকাত নামাজ পড়ারও ব্যবস্থা আছে। মনের ভিতরে তামান্না রাখেন, ওগো আমরার আল্লাহ যারা মদিনায় যেতে পারি নাই, আমরারে তৌফিক দাও। নবীর হাতের লাগানো বাগে সালমানে 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। আমিন বলেন আমিন। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. জবান খুলে মোহাব্বতের আওয়াজে সকলে মিলে একসাথে পড়ুন বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। মাশাআল্লাহর মোহাব্বতের আওয়াজে পড়ুন বালাগাল উলা বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا لا إله إلا الله 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 محمد رسول الله قولوا صلى الله কাছাই পশ্চিম পাড়া লাল মাহমুদ স্মৃতি সংঘের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ শেষ দিন, আখিরি মুনাজাতের দিন। वाजिबुल इहतराम जनाब सदर इजलास अलहाज हजरत मौलाना अब्दुल वहाब साहेब उपस्थित दिगार हजरात उलामाए केराम সর্বস্তরের বারাদারান ইসলাম পর্দানিশীন মা ও বোনেরা, কালিমাতুশ শুকর আদায় করছি রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি অত্যন্ত দয়া করে অত্যন্ত চমৎকার একটা ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহর দ্বীনের কিছু কথা আমাদেরকে বলার এবং শোনার সুযোগটুকু করে দিয়েছেন। সে মহান মালিকের শাহী দরবারে আমরা শুকরিয়া পৌঁছাই, একসাথে মহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা কাসাইটের মানুষ, পূর্ব থেকে আপনারা আলেম প্রিয় মানুষ, আলেম ভক্ত মানুষ। ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে কাসাইট গ্রামের একটা ঐতিহ্য আছে। এই গ্রামে এক সময়ে একজন বিশিষ্ট মুকাদ্দির ছিলেন, একজন ভালো বক্তা ছিলেন, আব্দুর রহমান কাসাইটি হুজুর। আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। বর্তমানে কাসাইটের যে বড় হুজুর আছেন, উনি আমাকে অনেক ভালোবাসেন, অনেক মহব্বত করেন। ইন্তেজামিয়া কমিটি ওনার কাছে গেছিল, উনি সালাম পৌঁছাইছেন এবং আপনাদের সকলকে নিয়ে ওনার জন্য দোয়া করতে বলছেন। আমরা মোনাজাতের সময় আল্লাহ পাকের খাস বান্দার জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আমি কোনো ভূমিকা না দিয়ে সরাসরি আপনাদেরকে আমার মূল আলোচনায় নিয়ে যাব ইনশাআল্লাহ।
পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা। এই সূরার প্রথম অংশ থেকে কয়েকটি আয়াতে কারিমা আপনাদের মাঝে আমি তিলাওয়াত করেছি। আয়াতগুলোর ভেতরে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন আল্লাহর তরফ থেকে হেদায়েত প্রাপ্ত কোন মানুষগুলা এবং সফল কোন মানুষগুলা। আমরা মনে করি কাসাইট গ্রামে আলিশান চমৎকার একটা বাড়ি আছে, নিজ শহর ব্রাহ্মণবাড়িয়াতে এক দুইটা বাড়ি আছে, 2-4-5টা দোকান আছে, বাংলাদেশের রাজধানী ঢাকার উপরে 1-2টা বাড়ি আছে, আর দেশের বাহিরে লন্ডন আমেরিকার মতো জায়গাতে যদি 1-2টা বাড়ি থাকে তাহলে তার কোনো কথাই নেই। মনে করি আমরা এই মানুষটা খুব সফল, এটা আমরা মনে করি। আল্লাহর বিচারে এই মানুষটা সফল। আল্লাহর বিচারে সফল কারা? 5টা গুণের কথা আল্লাহ পাক বলেছেন। এই 5টা গুণ যাদের মাঝে থাকবে আল্লাহ পাকের বিচারে এই মানুষগুলা হচ্ছে সফল। সুবহানাল্লাহ। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। 5টা গুণে যারা গুণান্বিত হবে আল্লাহ পাক বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই মানুষগুলা রবের পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত হয়ে গেছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এই মানুষগুলা সফল হয়ে গেছে। গুণ লাগবে কয়টা? 5টা। আসেন প্রথমে তর্জমাটা আপনাদেরকে শোনায়। 1 নাম্বার, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান আনয়ন করবে। কিসের প্রতি? গায়বের। 2 নাম্বার, ওয়ায়ুকিমুনাস সালাত, যারা দৈনিক 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে। 3 নাম্বার, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহ পাকের রাস্তায় খরচ করবে। কয়টা গেল? 3টা। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলি, যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা নাজিল করা হয়েছে এগুলির উপরও ঈমান আনবে, এর পূর্বে যা নাজিল করা হয়েছে সেগুলির উপরও ঈমান আনবে। কয়টা গেল? 4টা। ওয়া বিল
আখিরাতের প্রতি পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস রাখবে, আখিরাতকে বিশ্বাস করবে, এই 5টা গুণ যাদের মাঝে থাকবে, আল্লাহ বলছে এই মানুষগুলা রবের পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত হয়ে গেছে এবং এই মানুষগুলা সফল হয়ে গেছে। তাইলে বোঝা গেল দুনিয়ার সফলতার নাম আসল সফলতা না। 5টার মধ্যে প্রথম নাম্বারটাই হইল গায়েবের প্রতি ঈমান, না দেখা বিশ্বাস করা। জান্নাত আছে, আমরা জীবনে কোনোদিন দেখি নাই, কিন্তু বিশ্বাস করি কিনা কথা কয় না। জাহান্নাম আছে, আমরা জীবনে কোনোদিন দেখি নাই, বিশ্বাস করি কিনা। হাসরের ময়দান কায়েম হবে, মিজানের পাল্লা দাঁড় করানো হবে, আমল নামা ওজন দেওয়া হবে, ফুল সেরাত আছে, এটা জীবনে কোনোদিন দেখছে কিন্তু বিশ্বাস করেননি, না দীক্ষা বিশ্বাস। আরে ভাই, যেই আল্লাহকে দৈনিক 5 বার আমরা সেজদা দিতেছি, আমরা তো জীবনে কোনোদিন আমরা আল্লাহরই দেখছি না, দেখছেন কিন্তু বিশ্বাস করেননি। সুবহানাল্লাহ। তবে আল্লাহরে না দেখলেও, আল্লাহরে তো দেখা যায় না, দেখার কোনো সিস্টেম নাই, দেখার কোনো সিস্টেম নাই। তবে হ্যাঁ, আল্লাহর মাখলুক থেকে আল্লাহকে খুঁজে বের করতে হবে, আল্লাহর সৃষ্টি থেকে আল্লাহকে খুঁজে বের করতে হবে। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। পৃথিবীতে তুমি যেদিকে তাকাও সেদিকে যেন আল্লাহকে দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? আম গাছে তাকাও, আল্লাহরে দেখবা। জাম গাছে তাকাও, আল্লাহরে দেখবা। কাঁঠাল গাছে তাকাও, আল্লাহরে দেখবা। লিচু গাছে তাকাও, আল্লাহরে দেখবা। আপেল গাছে তাকাও, আল্লাহরে দেখবা। মালটা গাছে তাকাও, আল্লাহরে দেখবা। কদু গাছে তাকাও, আল্লাহরে দেখবা। সিম গাছে তাকাও, আল্লাহরে দেখবা। আরে নিজেরই নিজে দেখো, আল্লাহরে দেখবা। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর করে অবশ্যই বানানেওয়ালা একজন আছে না নাই? আছে। এই যে বিশ্বাসটা আমরা করি না দীক্ষা, এই বিশ্বাসটার নামই হচ্ছে ঈমান বিল গায়ব। একটা উদাহরণ দেই আপনাদের। এক বেচারা লন্ডন থেকে একটা পর্দা আনছে, পর্দা খুব দামি, খুব সুন্দর একটা পর্দা। মনোযোগ আছে আপনাদের? না বেলে মনোযোগ আসেনি? খুব দামি একটা পর্দা আনছে কই থেকে? লন্ডন থেকে। এই পর্দাটা ঘরের এক জায়গায় লাগাইছে, যেদিকটা খাবার দাবার আদান প্রদান করে। এটা এক একবার এক একটা কালার, এক একবার এক একটা কালার হয়। তো এই লন্ডনী বাড়িতে হঠাৎ করে একদিন কর্মচারী দরকার, 2 জন লোক দরকার, জমিনে কাজ করতে হবে। বাড়িতে তার পুরুষ টুরুষ নাই, একটা বাচ্চারে পাঠাইছে রাস্তার মোড়ে, কাজের লোকরা দাঁড়ায় থাকে। ওই মোড়ের থেকে গিয়ে 2 জন কাজের লোক নিয়ে আসো। তো ছেলেটা দৌড়াইয়া গেছে, গিয়া বললেন, হে ভাইরা, লন্ডনী বাড়িতে কাজ করতে যাইবানি তোমরা? লন্ডনী বাড়িতে কাজ করবো, এটা কাজের মজাই আলাদা, খাওয়া দাওয়া হইব উন্নত, টাকাও বেশি পাইতে পারে। 2 জন লোক বললেন, যাব না কেন, অবশ্যই যাব। লাগবে তো? বলে 2 জন লাগবে। তাইলে 2 জন চলে। এই ছেলেটা 2 জন আনছে। কোথায় কাজ করতে হবে? বলে এই জমিনে কাজ করতে হবে। কাজ করেন। আর লন্ডনী বাড়ির মহিলা মনে মনে ভাবতেছে,
গরিব মানুষ আজকে কাম কাজ করবো আমার জমিনে, আজকে মনটা ভৈরা খাওয়াই দিব। খুব মেহনত করে সুন্দর করে খাবার দাবার রেডি করছে, দামি দামি খাওয়ান বানাইছে। দুপুরের টাইম হইলে বাচ্চারে পাঠাইছে, দুইজনের নিয়ে আসো খানা খাইতে। দুইজন আইছে লন্ডনী বাড়ি খাইব। বাড়ির মধ্যে ঢুকা দেয় মাশাআল্লাহ, খুব চমৎকার গোছানো বাড়ি, নিচে টাইলস লাগানো, খুব দামি টাইলস। গরিব মানুষ হেরা তো জীবনও টাইলস আইটা অভ্যস্ত না। টাইলসের মধ্যে যখন ফাউ দিছে, ফাউ খালি এমনি জায়গা এমনি জায়গা, এমনি দূর মারে এমনি দূর মারে। এই একজন আর একজনের দরকার। টাইলস এটা এমন একটা জিনিস, যত দাম হইব তত বেশি পিছলা। কথা কয় না, দাম যত বেশি পিছলা তত বেশি। ফাউ খালি এমনি জায়গা এমনি জায়গা, ফাউ খালি দৌড়ে। একজন আর একজনকে ধইরা এরা আস্তে আস্তে করে খাওয়ানোর জায়গার যাই কি করতো, পর্দাটার কাছে গেছে, গিয়ে দুজনে বসছে। বসার পরে পর্দার দিকে তাকাই বসে, আরে বাপরে বাপ, এত সুন্দর পর্দা, ভাই লুকুর যে এক একবারে এক এক কালার ধরে। এরা বয়া বয়া পর্দা নিয়ে ভাবতেছে। পর্দার ভিতরে তো মহিলা আছে, পর্দার নিচে তার সাইড সোয়াঙ্গুর জায়গায় গ্যাপ আছে, এদিক দিয়ে খানা ভাড়াইব। তো বাতের প্লেট রেডি করিয়া মহিলা ওই পাশ থেকে, পর্দা নিশিন মহিলা ওই পাশ থেকে দুইটা প্লেট আসতে করে যখন ধাক্কা মারছে, এমনি তো টাইলস পিছলা, আস্তে যখন ধাক্কা মারছে অটোমেটিক দুইটা প্লেট আইসা দুইজনের সামনে দাঁড়াই গেছে। এখন এরা দুইজন দেখতেছে তো পর্দা, আটকা নিচে ছায়া দেখে বাতের প্লেট। এখন দুইজন বাতের প্লেটের দিকে একবার চা, পর্দার দিকে একবার চা, একবার বাতের প্লেটও চা, একবার পর্দার চা। আর একজন আর একজন খিতারি, এটা কেমন গুণী পর্দা, বড় গুণী একটা পর্দা। আমরা পর্দার দিকে তাকাই রইলাম, আটকা পর্দা আমরা বাদ দেলাইল। কথাটা খেয়াল করি, আটকা পর্দা আমরা বাদ দেলাইল। এই কথা ভাবতে না ভাবতেই পর্দার নিচে বড় বড় দুইটা মাছের মাথা দুইটা প্লেটের মধ্যে টপ করে সামনে একা রয়েছে। আরে বাপরে বাপ, এটা কি পর্দা রে, বড় মাছের মাথা দিলাইল। ভাবতে না ভাবতেই বোনা গুস্ত দুই প্লেট দুইজনের সামনে দাঁড়াই গেছে। এটা কি জাত পর্দা রে, জীবনে দুই জাত খাওয়ানি খাইছি না, কত জায়গার কাম করি, এটা কি জাত পর্দা। বোনা গুস্ত দাঁড়াইল, তাও আবার কালা বোনা খাইতেছে, খুব মজা করে খাইতেছে। এত দামি খাওয়ান, মজার খাওয়ান তোর সবসময় খাই না, খা মন বেড়া খা। দুই বন্ধু একজন আর একজনের কোয়ার খাইতেছে। খাইয়াটায় সেরা আটটা মুচ্চা বইছে। আর মহিলা চিন্তা করে দেখলো গরিব মানুষ থাকবো, ইটানের ঠগায় লাভ নাই, মোটামুটি ভালো একটা বেতন দিয়া দিই, এমনি 500 টাকা রোজ আছে, আচ্ছা ইটানের 1000 টাকা রোজ দিয়া দিই। দুইটা 1000 টাকা নোট বললা, সেটা আলামত খালি দেখতেছে। মহিলা তো ভিতর থেকে সব শুনতেছে, ওই তার যখন আলামত করতেছে পর্দা লইয়া, আর একটু খেলা দেখাই। দুই দিক থেকে দুইটা 1000 টাকার নোট টুকনি দিয়া দুইজনের বরাবর ছেড়ে দিছে। সারছে করে টপ করে দুইটা 1000 টাকার নোট সামনে হারিয়েছে। খাবলাদার টেহারা তুলেছে। বাপ রে বাপ, জীবনে কত পর্দা দেখলাম, এমন গুণী পর্দা তো দেখলাম না। এত উন্নত মানের খাওয়ান খাওয়াইলো, আবার 1000 টাকা করে দেলাইলো। মনির রোজ 500 টাকা করে, আমরা দেলাইলো 1000 টাকা করে। এমনি হাত দুইটা জোর করে দিয়ে বাবা পর্দা শুরু হয়েছে গা। বাবা পর্দা, তোমার সাথে কথা দিয়ে গেলাম বাবা, যখনই তোমার কোনো কামলা দরকার পড়ে তুমি খালি বাচ্চা দৌড়াইয়া পাঠাইবা। যে মেহমানদারি তুমি করছো বাবা পর্দা, তোমারে বলার কোনো কায়দা নেই। বাবা পর্দা, তুমি যখনই দরকার লাগে খালি খবরটা পাঠাইবা। আমরা পাগলের মতো দুইটা পর্দার প্রশংসা করতেছে, পর্দারে পাপ ডাকতেছে। আচ্ছা বলেন, খাওন কি পর্দায় দিছে? খাওন কি ওই যে আপনার টাকা কি পর্দায় দিছে? না পর্দার ভিতরে কেউ আছে? কথা কয় না। পর্দার ভিতরে মহিলা এটা শুনতে শুনতে আর সহ্য করতে পারতেছে না, আটকা উঠটা করে। এই বুকার দলেরা, তোমরা যে এইভাবে পর্দার প্রশংসা শুরু করছো, তোমরা যে খাওন তো পর্দায় দিছে না, হ্যাঁ তোমরা টাকাটা তো পর্দায় দিছে না। তোমরা একটা বার তো ভাবা দরকার ছিল, এটা যতই চাকচিক্য হোক, যতই সুন্দর হোক, এটা তো খাওয়ান দেওয়ার ক্ষমতা নাই।
এটা তো আমার খাওয়ান দিতে পারে না, অবশ্যই পেছনে কেউ না কেউ আছে, আড়ালে কেউ না কেউ আছে, আড়াল থেকে খাওয়ানটা দিতেছে। এই কথাটা তো একবার তোমরা ভাবা দরকার ছিল। কথা বলেন ঠিক না? সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু আমার, তুমি তোমার আম গাছের আম দেখা দেখা মনে বড় আনন্দ, গাছটার মধ্যে আবার বিরাট ফলন আসছে। তোমার ডাব গাছের ডাব দেখা বিরাট আনন্দ, আমার গাছের মধ্যে আবার বিরাট ডাব আসছে। তোমার ধান ক্ষেতের ধান দেখা মনের মধ্যে বিরাট আনন্দ, এবার জমিনে বিরাট ফসল হয়েছে। এভাবে তুমি ভাবতেছো, একটা বার কেন তুমি ভাবো না আমার আম গাছ আমারে আম দেওয়ার ক্ষমতা নাই গো, আমার কাঁঠাল গাছ আমারে কাঁঠাল দেওয়ার ক্ষমতা নাই, আমার লেচু গাছ গাছটা যতই সুন্দর হোক চমৎকার হোক আমাকে একটা লেচু দেওয়ার ক্ষমতা নাই। নিশ্চয়ই আড়াল থেকে কেউ না কেউ দিতেছেন, আর আড়াল থেকে যিনি পাঠাইতেছেন তিনি তো আর কেউ না, তিনি হলেন আমাদের আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহরে তুমি দেখবা না, আল্লাহরে দেখবা না, আল্লাহ তোমার চোখের আড়ালে আছে। আল্লাহর মাখলুকরে তুমি দেখো, আল্লাহর সৃষ্টিরে তুমি দেখো, আল্লাহর সৃষ্টিরে দেখা আল্লাহরে তুমি চেনার চেষ্টা করো, দেখবা মাখলুকাতের ভেতরে সৃষ্টিকর্তার সন্ধান তুমি পায়া যাইবা। কথা বলেন ঠিক কিনা? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর, না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর। আল্লাহু আকবার বলে। আল্লাহর সৃষ্টি একটা মাখলুককে দেখলে তাকায়া থাকতে মনে চায়। মাঝে মাঝে দেখবেন এমন কিছু মানুষ নজরে পড়ে, মাশাআল্লাহ এমন চমৎকার দেখা যায়, তাকায়া থাকতেই মনে চায়। এত সুন্দর গঠন দিয়া আল্লাহ বানাইছে মানুষটারে, তাকায়া থাকতেই মনে চায়। তো আল্লাহর সৃষ্টি মানুষটা যদি এত সুন্দর হয়, তাকায়া থাকতেই মনে চায়, তাহলে যিনি বানাইছেন তিনি কত সুন্দর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাষণটা এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহকে দেখা যায় না, আল্লাহ রাব্বুল আলামিন গায়েবে আছেন, গায়েবে। আল্লাহ গায়েব থেকে আমাদের জন্য সব কিছুর ব্যবস্থা করে দিচ্ছেন। গায়েব থেকে যিনি সব কিছুর ব্যবস্থা করে দিতেছেন তিনি হলেন আমাদের মহান আল্লাহ। আপনার বিমার হয়েছেন, ডাক্তার দেখাইছেন, কবিরাজ দেখাইছেন, সুস্থ হইতে পারতেছেন না, নীরবে নীরবে হাত দুইটা তুললে আল্লাহর কাছে কাঁদতেছেন, ওগো আমার আল্লাহ, আপনি আমার মালিক আর আমি হইলাম আপনার গোলাম। এই গোলাম রে যদি কষ্ট দেন আপনার তো কোনো লাভ নাই। আল্লাহ গো দয়া করে আমাকে রোগ থেকে শিফা দান করেন। যেখানে ডাক্তার ফেল, কবিরাজ ফেল, আপনার আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। মহান আল্লাহ তার দারুশ শেফা থেকে আপনাকে শেফা দিয়া দিছে। এমন হয়নি না? হয় না? ডাক্তার কবিরাজ কাজ করে না। ডাক্তার দেখাইছে কোনো কাজ হয় না, কবিরাজ দেখাইছে কোনো কাজ হয় না, আল্লাহর কাছে দোয়া করতে করতে সুস্থ হয়ে গেছে। আল্লাহ সুস্থ করে ফেলছে। আমার কাহিনী শুনে, আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা আপনাদেরকে শোনাই। 2018 সালে আমি স্ট্রোক করেছিলাম। কত সালে? 21 সালে।
2021 সাল খুব কাছাকাছি সময়ে আমি স্ট্রোক করেছি। 7 দিন আমি হাসপাতালে গেছি। ডাক্তাররা বলছে রিং পড়াইতে হবে, এন করতে হবে, ত্যান করতে হবে, আমাদের সিদ্ধ করতে হবে, রিং বিক্রিনে ঢুকাইতে হবে, 3 লাখ 4 লাখ টাকা লাগবে, অলং ফলং অনেক কিছু বলতেছে। 7 দিন পর আমি হাসপাতালে থাইকা ডাক্তাররা সিদ্ধান্ত নিয়েছে রিং পরাই লিব। আমার পরিবার থেকেও সিদ্ধান্ত হয়ে গেছে যে রিং পরাই লিব। আমি আটকা উঠতে করবো, ও ডাক্তার সাহেব আমার রিং মিং লাগতো না, ভালো গেছে। আমার ফান খাইবার লাগি দেন, জোরদা খাইবার লাগি দেন, আমি একটু ফান খাই, আমার ফানটা খাইবার লাগি দেন, জোরদা না ওই খাইলাম। আমি বললাম জোরদা মধ্যে আমি খাই না, খাইতাম না, আমার ফান দেখাও, একটু ফান দেন, চুন দিয়ে সোজা দিয়ে। ডাক্তার তো হারাম, নিষেধ। আমি বললাম বুঝছি তো নিষেধ, একটু দেন। পরে ডাক্তার দেওই না, লাস্টে খোলা ফান পাঠাইলাম, ফান দিয়া হেরাও আনতো সালা, ধমক টমক মারছি। পরে দেখে যখন হুজুর তো না গেল বিপদ যাই, চুরি করে করে ভাত খাইছি। ডাক্তারে না করে আর আমি চুরি করে ভাত খাই। ডাক্তার কটার সময় আইব আমার তো একটা আইডিয়া হয়ে গেছে গা, কোন কোন টাইমে ডাক্তার আইব, সময়টা গনায় আসলে কুলি টুলি করে দাঁতটা মর্দানি দিয়ে থাকি। ডাক্তার জিগা পান খাইছেন, আমি এটা তো আমার জানার দরকার নাই, সমস্যা কি আছে এটা দেখেন। খাইছি নাও কই না, খাইছি না কইলে তো মিশা কথা হয়ে যাবে, খাইছি কইলে তো বেটা গরম হইব, কোনোটাই কই না। আমনের কাম আমনে করেন, খান দাঁত দেখলে বুঝেন না খান খাইছি না না খাইছি। যাক, শেষ পর্যন্ত 7 দিনের মাথায় আমার তারা রিলিজ দেয় না কোনোভাবেই না। লাস্ট আমি যখন রাজি হইলামই না যে আমি রিং করাবো, আপনি এটা কি বলেন? আমি বলছি আমি রিং করাবো, ব্লক আছে থাকলো, আপনারা আমাকে ওষুধ দেন। ডাক্তার করতে তো আপনি ডাক্তার, আমরা কাছে বেড়ে আইছি, আমি আপনি দয়া করে আমার ওষুধ লিখতে দেন। আমার ওয়াজ মাহফিল শুরু হইব, তখন ছিল আপনার এই সম্ভবত আগস্ট মাস। আমি বলছিলাম যে সেপ্টেম্বর থেকে আমার ওয়াজ শুরু হইব। ওয়াজ শুরু হয়ে গেলে আমি এমন জিকির দিল, এক জিকিরে হার্টের ব্লক শুরু গেল। ডাক্তার আমি বলছি আপনি কি কন মেয়া, আপনি দুজন মাইকে আওয়াজই দিতে পারবেন, ব্লক শুনে দেরি হতো, জোরে কথা বলা আপনার জন্য নিষেধ, কাগজে লেখা আছে জোরে কথা বলা যাবে। আমি আমরা ওষুধ দেন। ডাক্তার ওষুধ লিখা দিয়েছে, লইয়া আইসি। 10-15 দিন পরে ওয়াজ শুরু হয়েছে। প্রথম 2-একটা মাহফিলের মধ্যে একটু কষ্ট অনুভব হয়েছে, একটু ব্যথা অনুভব হয়, একটু জোরে কথা বললেই যেন এই জায়গাটা একটা ভারী লাগে। আর বিশেষ করে বক্স থাকলে দেহ হয় ভারী হয়, এমন একটা ভাব হইতেছে। তা আমি নিজের কন্ট্রোল কইরা আস্তে আস্তে গুছায় গেছে কথাবার্তি কই, সুরটা দিলেও একটু হিসাব নিকাশ মিলাই দিই, চিল্লি দেওয়ার সময় একটু কায়দা কইরা দিই। একদিন আল্লাহর করতে জিকিরও লাগলাম, ওয়াজের করে জিকির করতে বাক্কা এক সময় জিকির করছে। এভাবে আস্তে আস্তে করে 5-7 দিন প্রোগ্রাম করে সারছে বলে দিই। এখন এমন এজি হয়েছে, এমন অবস্থা হয়েছে আমার যে আমার আর কোনো সমস্যা যেন মনে হয় না। এখন যত জোরে মনে হয় চিল্লিও দিতে পারি, যত জোরে মনে চা কথাও বলতে পারি, কোনো সমস্যা আর হয়েছে না। 2023 সাল চলে, আর কোনো সমস্যা নাই। প্রতিদিন আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি সেবা দিয়ে দেবে, এই কাটাকাটি এরপরে হাবি যাবি রিং মিং, এটা কিতাব বুঝিও না শুনবিও না, রিং দেওই না ওই দে না দিয়ে যদি দিছি তো মান্য নেওয়া লাগছে, বা দিলে ওইটা কোন হানের দিল, আমরা কন্ট্রাক্ট করলাম বিদেশি রিং বালা রিং দিবা, বেটা যদি একটা গুণা দেয় ফেসদা তৈরি দিয়ে দেবো, কিতা করার আছে, কিছু করার আছে তো দেখবার শুনতে চাই। আল্লাহ তুমি বিপদ থেকে বাঁচাই রেখো। আল্লাহ হেফাজত করে লেছি, হেফাজত হয়ে গেছি গা। তাহলে আমি আর আরেকজনের কথা কয়ালাম কি? আমি তো নিজেই দৃষ্টান্ত, আমার আল্লাহ যে সব পারে। কথা বলেন ঠিক কিনা? যারা হার্টের রোগী আছেন, আপনাদেরকে একটা মেডিসিন দেওয়া যায়, শেষ রাতে ঘুম থেকে জাগবেন, কলবে জরব লাগায়া আপনি জিকির করবেন, যতদূর সহ্য করতে পারেন এই পরিমাণ আওয়াজ দিয়া কলবে জরব দিয়া জিকির করবেন। জিকির করতে এমন একটা সময় আসবে ইনশাআল্লাহ দেখবেন হার্টের ব্লক পর্যন্ত ছুটে যাবে। পবিত্র কোরআন তো এর দলিল, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আরে কলবের 1 নম্বর ওষুধের নামই তো হচ্ছে জিকির।
কলবের 1 নম্বর ওষুধের নাম কি? সম্মানিত ভাইয়েরা, যে কথাটা বলছিলাম, আমার আল্লাহকে দেখা যায় না, কিন্তু একটা মানুষের দিকে তাকা, দেখবেন আল্লাহর পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি একটা মানুষের চেহারার দিকে তাকায় দেখুন, এখানে কত কারিগরি করেছেন আমার আল্লাহ। মানুষের কপালটার মধ্যে কোন রকমের চুল নাই, বরাবর পেছন দিকে হাত দিলে চুলের কোনো অভাব নাই। কথা কয় না, ঠিক কিনা? এরপরে একটু নিচে লাইমা এই জায়গার মধ্যে আবার গরু, যে চোখের গরু, এখানে আবার চুল আছে, আসেনি? চোখের 2টা পলক আছে, পলকের মধ্যে আবার চুল আছে। এটি মনে হয় আপনাদের নাই। আবার এই জায়গায় নাই, নাকের উপরে নাই, লেকিন নাকের ভিতরে আসেনি। তাহলে উপরে উঠে না কার হুকুমে? নাকের ভিতরে চুল উঠে কার হুকুমে? আল্লাহ ডাক দিয়া বলেন, রে বান্দা, আমাকে চিনার জন্য বেশি দূরে যাওয়ার তো কোনো দরকার নাই রে বান্দা। তুই তোর নিজের নিয়ে একটু ভাব, নিজের নিয়ে একটু চিন্তা কর রে বান্দা, দেখবে তোর নিজের মধ্যেই আমি মহান আল্লাহর পরিচয় পেয়ে যাবে। এরপরে আল্লাহ পাক একটু নিচে আইসা দিলেন 2টা ঠোঁট, 2টা ঠোঁট। সুবহানাল্লাহ। কথা বলার সময় ঠোঁট একবার সুটকা হইতাছে, আবার একবার লাগতাছে, একবার 2 দিকে যাইতাছে, ঠোঁটগুলা নড়াচড়া করতেছে। এই ঠোঁট যদি 2টা না থাকতো, জীবনে কোনোদিন আব্বা ডাক দিতে পারতেন না, আম্মা ডাক দিতে পারতেন না। আব্বা আম্মা ডাকন লাগলে ঠোঁট লাগেনি না? লাগে না? আব্বা আম্মা ঠোঁট লাগেনি? ঠোঁট যদি না থাকতো, আব্বা কোয়া গেল না, আওয়া আওয়া আওয়া, আব্বা হইব? কথা কয় না, আব্বা হইব না আওয়া হইব? আওয়া হইব। ভেতরে একটা টেস্ট মেশিন, জিহ্বা নামক একটা টেস্ট মেশিন আমার আল্লাহ ওই টেস্ট মেশিনটা দিয়া দিছে। এ ভাই, দুনিয়ার যে কোনো মেশিন দিয়া পরীক্ষা করেন, ফলাফল বের হতে কিছু না হইলেও সময় লাগে। একটা আল্ট্রাসোনোগ্রাফি করেছেন, ফলাফল বের হতে কিছুটা হলেও সময় লাগে। একটা এক্সরে করেছেন, ফলাফল বের হতে কিছুটা হলেও সময় লাগে। আপনি ব্লাড টেস্ট করেছেন, ফলাফল বের হতে কিছুটা হলেও সময় লাগে। কিন্তু আপনার আমার মুখের ভেতরে এমন একটা টেস্ট মেশিন আমার আল্লাহ দিয়ে দিছে গো, আঙ্গুল দিয়া লাগাইতে দেরি হয়, আর ফলাফল বের হতে একটা মুহূর্ত দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? আঙ্গুল দিয়া লাগানি মাত্র জিহ্বা কয়া দেয় এটা ঝাল, আঙ্গুল দিয়া লাগানি মাত্র জিহ্বা কয়া দেয় এটা টক, আঙ্গুল দিয়া লাগানি মাত্র জিহ্বা কয়া দেয় এটা মিষ্টি। না সময় লাগে? সুবহানাল্লাহ। এগুলি নিয়ে ভাবেন, আল্লাহরে পায়া যাবেন, আল্লাহরে ডাইরেক্ট দেখবেন না, দেখার কায়দা নেই। তবে একদিন আমরা দেখবেন দারুস সালাম নামক জান্নাতে একটা বিশাল মাহফিলে আল্লাহ নিজের স্বয়ং সভাপতি হয়ে বসবেন। সেদিন আমরা মন ভৈরা আমরা আল্লাহর দেখব। বলেন ইনশাআল্লাহ। তাহলে যেই জিনিসটা আমি বলতেছিলাম এতক্ষণ, আল্লাহ গায়েবে আছে, গায়েব থেকেও আমরা আল্লাহকে বিশ্বাস করিনি না করি না। গায়েবে আছেন আল্লাহ, দেখি না, জীবনে কোনদিন দেখছি না, তারপরে আমরা বিশ্বাস করি না। এই বিশ্বাসটার নামই হচ্ছে ঈমান। বলেন এই বিশ্বাসটার নামই কি? ঈমান। এই কারণে আমরা ঈমান। ঈমান এটা বহুত বড় একটা দৌলত, এটা বহুত বড় একটা নিয়ামত। ইচ্ছা কইরা পাওয়া যায় না, আল্লাহ দয়া কইরা দেন। কথা কয় ইচ্ছা করে যদি ঈমান পাওয়া যাইতো, তাহলে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরারা মক্কার সবচেয়ে বড় ঈমানদার থাকে, ঠিক না? মানে এরা হয়তো নেতা আছে, এরা জোর করে ঈমানদার হয়ে গেল গা।
বলে জোর করে ইমানদার হওয়ার কোনো কায়দা নাই, দয়া করে আল্লাহ ইমানদার বানা। হাবশি গোলাম, হাবশি দেশের মানুষ, গোলাম মানুষ হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা ইমান নামক দৌলত পাইছে, আবু জাহালে পাইল না। ফারস্য দেশ থেকে আয়া সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ইমান নামক দৌলত পাইছে, কিন্তু আবু লাহাব উতবা সাহেবারা পাইল না। তাহলে ইমান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, ইমান দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। একটা ছোট্ট ওয়াকিয়া আপনাদেরকে শোনাই। ফারস্য দেশ থেকে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন সালমান ফারসি। উনি যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করে সেদিন ওনার বয়স ছিল 120 বছর। এত আসতে বলছেন? আর যেদিন তিনি ইন্তেকাল করে সেদিন ওনার বয়স ছিল 360 বছর। এত বয়স আমরার নবীর উম্মতের মধ্যে কেউ পাইছে ইতিহাস নাই, আর কিয়ামত পর্যন্ত কেউ পাইব কিনা যে আল্লাহ ভালো জানে। আমরা না কই লাভ নাই, আল্লাহ তো করে দিতেও পারে যে হায়াত, এটা আল্লাহ ভালো জানে। তবে অদ্য পর্যন্ত ইতিহাসে এত লম্বা হায়াত কেউ পাইছে না আমরার নবীর উম্মতের। অন্য নবীর উম্মতেরা 400 বছর, 500 বছর, 600 বছর, 900 বছর হায়াত পাইছে, কিন্তু আমরার নবীর উম্মতের মধ্যে এত লম্বা হায়াত আর কেউ পাইছে না। সালমান ফারসির অনেক লম্বা ঘটনা। হেদায়ত কি জিনিস, ইমান কি জিনিস, আল্লাহ কফালো ইমান রাখলে কেমনে ইমান গ্রহণ করে। সুদূর ফারস্য দেশ থেকে সালমান ফারসি দাওয়াত পায়া, দ্বীনের দাওয়াত পায়া, ইসলামের দাওয়াত পায়া, আমার নবীর সংবাদ পায়া ফারস্য দেশ থেকে রওনা দিছে। আসবে কেমনে? নবীর কাছে আসবে। আসতে গিয়া মালিকের কাছে বিক্রি হইছে, বিক্রি হইয়া ক্রমান্বয়ে রাসূলের দিকে আসতেছে। একটা দুইটা না, 11টা মালিক পরিবর্তন হচ্ছে। কয়টা মালিক? তো একটা মালিক থেকে আরেকটা মালিকে যখন বিচ্ছালা চেষ্টার সময় আল্লাহর কাছে, আল্লাহ এখন যে মালিকটা আমার কিনবো, এই মালিকের বাড়িটা যেন মদিনার দিকে, আমার ফটটা যেন এদিকে আজ্ঞা, আল্লাহ এমন একটা মালিক মিলাই দিও। ওনার দোয়া আল্লাহ কবুল করছে। আর মালিক বিক্রি হইলেই দেখা গেছে ওই যে মালিকই কিনা নিছে এবার বাড়ি এখান থেকে ওই কেন মানে মদিনার দিকে পথ আগাইতেছে। এভাবে মালিক বদলাইতে 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 11টা মালিক বদলাইয়া আমার নবীর দরবারে গিয়ে হাজির হইছে। বড় মালিক কাজ করতে করতে দুইটা হাতের মধ্যে কর পড়ে গেছে, কি কষ্ট করছে। 11টা মালিক পরিবর্তন করে আমার নবী পাকের দরবারে হাজির হইয়া সালমান দুইটা হাত আমার নবীর সামনে ধইরা দিছে। নবী গো, আমার আব্বার কোনো কিছু অভাব নাই, বিরাট ধনী মানুষ আমার আব্বা, এলাকার সম্ভ্রান্ত মানুষ, বিরাট পয়সাওয়ালা মানুষ, কিন্তু আমার দিল পাগল হয়ে গেছে আপনার কাছে আসবো, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কেমনে আসবো গো নবী? আসার কোনো রাস্তা খুঁজে পাই না। শেষ পর্যন্ত বিক্রি হয়ে গেলাম, বিক্রি, গোলামের কাজ করতে লাগলাম। 12টা মালিক 11টা মালিক বদলাইয়া আজকে 11 নাম্বার মালিক পর্যন্ত আসছি। আমার 11 নাম্বার মালিকের বাড়ি মদিনায়, আপনার দরবারে আসছি গো নবী। আমার 1 নাম্বার আরজ, আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আর 2 নাম্বার আরজ, দুনিয়ার কোনো মালিকের কাজ আর করতে মনে চায় না, দুনিয়ার কোনো মালিকের গোলামি আর করতে মনে চায় না। আমার মনটা চাইব একমাত্র আল্লাহর গোলামি করব। একমাত্র কার গোলামি করব? আল্লাহর গোলামি। হুজুর, আমার দুইটা কাজ আপনি করে দেন। 1 নাম্বার, আমারে
কালিমা পড়ায় দেন। সালমান রসুল পাকের হাতে দিরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সেদিন ওনার বয়স 120 বছর। এরপরে প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন মালিকের গোলামি আমি করতে চাই না গো, আমারে দয়া কইরা আমার মালিককে একটু আযাদ করে দেন। আল্লাহর হাবিব তখন ঘোষণা দিলেন, যাও যাও, তুমি তোমার মালিকের গিয়ে জিজ্ঞাসা করো কি দিলে তোমার মালিক তোমারে আযাদ কইরা দিবে। সালমানের মনে বিরাট খুশি, বিরাট আনন্দ, আমার নবী আমারে আযাদ করবে। আনন্দ লইয়া দৌড়াইয়া মালিকের কাছে গেছে। ও মালিক, তুমি বলো গো, কি দিলে তুমি আমারে আযাদ করে দিবে বলো। মালিকে মনে মনে কয়, সারা জীবন গোলামি করছে, গোলামি করতে করতে 120 বছর বয়স হয়ে গেছে, এখন মরার টাইম হইছে, এখন আইছে কি দিলে আযাদ হইব, দিব কেমন? কয় না, আমি তো দেব না, আমাকে আযাদ করবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি নবীর হাতে ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। ইহুদি মালিক এই কথা শুনে না ওই মাথা গরম হয়ে গেছে। ও মুহাম্মদের ধর্ম গ্রহণ করছ, তাইলে শোনো আযাদ ভবনের কারগুজারি শোনো, কেমনে তুমি আযাদ হইবা এই কারগুজারি তুমি শোনো। আমি তোমার আযাদ হওয়ার শর্ত দিতেছি। বলে শর্তটা কি? 300 খেজুরের চারা আমি জায়গা দেখাই দিব তোমারে, আমার ভূমিতে 300 খেজুরের চারা লাগাইবা। এই চারাগুলি যেদিন বড় হবে আর খেজুর ধরবে, খেজুর পাকবে, সেদিন তুমি আযাদ যাও। তারা 300 চারা যে লাগাইবা, আবার এই 300 চারার মধ্যে একটা চারা যদি পুরুষ চারা হয়ে যায়, পুরুষ হয়ে যাওয়ার কারণে এটার মধ্যে যদি খেজুর না ধরে, তাহলে কিন্তু শর্ত ভঙ্গ হয়ে যায়। আর শর্ত ভঙ্গ হইলে তুমি কিন্তু মুক্তি হইতা না। 300 চারা লাগাইলে 300 চারার মধ্যে 2-4-5টা চারা কি পুরুষ হইতে পারে না। কেমন কঠিন একটা শর্ত। সালমান মনের মধ্যে যে একটা আশা আছে, আশাটা চলে গেছে। মনে হয় আমি আযাদ করতে পারবো না। কথার লক্ষণ বালা না, আমার মালিকে যে শর্ত দিছে এত আযাদ করার শর্ত না, এত বিজ্ঞান আমি বাঁচুন সম্ভব? মালিক যতই কায়দা করে, আমার আল্লাহর চেয়ে বড় কৌশলী তো কেউ নাই। আছে আছে, আল্লাহর চেয়ে বড় কৌশলী আছে। ওয়াল্লাহু খায়রুল আল্লাহর চেয়ে বড় কৌশলী তো আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের মধ্যে একটা ঘোষণা মারছে। ঘোষণা আল্লাহ ডাক দিয়া বললেন, রে আরশ বহনকারী ফেরেশতারা, আমার ঘোষণা শুনো রে। আমার সালমানের সঙ্গে পৃথিবীর মাটিতে সালমানের মালিক ইহুদি মানুষ ধোঁকাবাজি করেছে। আমি আল্লাহ এই ধোঁকার জবাব দিলাম। বর্তমানে আমার সালমানের বয়স আছে 120 বছর। আমার সালমানের বয়সটারে আমি আল্লাহ আরো 2 গুণ বাড়াইয়া দিলাম। তার হায়াতটার আরো 2 গুণ বাড়াইয়া দিলাম। 2 গুণ বাড়াইয়া দিলে 2 গুণে 240 বছর, 240-এ আর 120-এ 360 বছর। সুবহানাল্লাহ। আসমানে যে এই ফয়সালা হইছে, এই খবরটার সালমানের। সালমান তো কাঁদতেছে, হ্যাঁ আমার কাম শেষ। কোন সময় খেজুরের চারা লাগাবো, কোন সময় চারা বড় হইব, কোন সময় খেজুর ধরব, কোন সময় ভাগবো, কোন সময় মুক্তি পাবো। এত মুক্তি দেওয়ার উদ্দেশ্য না, এত আমারে বিপদ হইনে ফেলাইছে। কানতে 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 নবীর দরবারে আসছে। আমার নবী দেখে কান্দো কে রে, কি হয়েছে? নবীর কাছে কিন্তু সংবাদ আইসা বসছে।
সালমান আসার আগে আগেই আমার নবীর কাছে সংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, রে সালমান, পেরেশানি উঠায়ও না, তুমি কাইদো না। তুমি তোমার মালিকরে বলো জায়গা ঠিক করে দেওয়ার জন্য। আমি রাসূল নিজের হাতে তোমার চারাগুলি রোপণ করব, আমার নিজের হাতে তোমার চারাগুলি রোপণ করব। ইনশাআল্লাহ অবশ্যই আমি নবী তোমারে মুক্ত করে ছাড়ব। টেনশন করো না। সাহাবীদের মাঝে ঘোষণা দিয়ে দিলেন চারা সংগ্রহ করার জন্য। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ধনী মানুষ ছিলেন, মোটা অঙ্কের চারাটা উনিও দিলেন, কেউ 10টা কেউ 5টা, হ্যাঁ, যার যার তৌফিক মতো সালমানের নামে চারা জমা দেওয়া শুরু করলেন সাহাবীরা। চারা হয়ে গেছে 300। আল্লাহ নবী বললেন চারা নিয়ে চলো। সাহাবীরা, তোমাদের দায়িত্ব, তোমরা শুধু গর্ত খনন করবা আর চারাগুলি রোপণ করবো আমি রাসূল আমার নিজের হাতে। তোমরা চারা রোপণ করবে, আমি নিজের চারা রোপণ করবো। সাহাবীরা গর্ত খনন করছে, রশি দইরা কাতারে সুন্দর করে গর্ত খনন করতেছে, আর আল্লাহর নবী চারাগুলো লাগাবেন। ইহুদি মালিক জায়গা দেখাই দিয়া চলে গেছে, আর বাড়ি দিকে কি আনন্দ, হাই রে হাই, অযথায় মেহনতটা করতেছে। এই বুড়া বেড়া এত হায়াত পাইব, আহা হেরে যাক, এ বুঝিলাম আমার জায়গাতে একটা বাগান হয়ে গেল। তো সাহাবীরা মাটি কইরা দে, আমার নবী নিজের হাতে চারাগুলি লাগা। চারা লাগাইতে গিয়া কোনো চারার গোড়ায় মাটি একটু দেমন লাগে, আবার কোনো চারার গোড়ার থেকে মাটি একটু তোলন লাগে। তো পাথরের কণা আর বালি এগুলা কাজ করতে 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 আল্লাহর নবীর হাত মুবারকের চামড়া একদম নরম হয়ে গেছে। রাসূল পাকের হাত তো এমন কোমল হাত ছিলেন, এমন নরম হাত ছিলেন যে কেউ যদি নবীর হাতে একবার মুসাফা করছে মরণের আগে কোনোদিন ভুলতে পারে নাই। আমার 8টা কই লাগছে, মৃত্যুর আগে ভুলতে পারছে। আমার মুহতারাম ভাইয়েরা, চারা লাগাইতেছে, সাহাবীরা গর্ত খনন করে দিলেন, চারা রাসূল রোপণ করতেছে। খেজুরের চারা লাগাইতে 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 একেবারে 299টা চারা লাগানো হয়ে গেছে, আর মাত্র একটা চারা বাকি আছে। হযরত উমর আমার নবী পাকের হাতের দিকে তাকায় চোখ থেকে পানি বের হয়ে গেছে। হাইরে, আমার নবী তো জীবনে কোনোদিন এত কষ্ট করে নাই। হাতের চামড়া যেইভাবে নরম হয়েছে, আবার চামড়া ফাইটা রক্ত বাহির হয়ে যা। এই চারাটা নবীরে লাগাইতে দেব না, কারণ এই চারাটা লাগানোর জন্য যদি মাটি উঠা বা মাটি দে, অবশ্যই চামড়া পাইটা রক্ত বের হয়ে যাবে। নবী পাকের রক্ত বের হওয়াটা সহ্য করে নিতে পারবো না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চারা নিজের হাতে নবীজির চোখের আড়ালে নিজের হাতে চারাটা রোপণ করে দিলেন। চারা লাগানি কমপ্লিট হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা, চারা লাগানি কি বাকি আছে নাকি শেষ হয়ে গেছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চারা লাগানি শেষ হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, বাগানটা কেমন হইল, কেমন লাগাইলাম একটু ভালো করে দেখা দরকার। আমার নবী ঘাড় মোড়ায়া লাগানো চারাগুলি বাগানটাকে দেখবেন। রাসূল নিয়ত করেছে, আমার আল্লাহ খেজুরের বাগানের চারাগুলির প্রতি নোটিশ করে দিছে। আল্লাহ ডাক মারছে, রে খেজুরের চারা, তোরার চারা থাকবি না রে। আমার বন্ধু নজর দেওয়ার সাথে সাথে আমার হাবিবের নজরে তোরা বড় হয়ে যাবে, তোরা পরিপূর্ণ ঘাস হয়ে যাবে। ঘাস হইয়া খেজুর ধইরা একদম ঝুইকা থাকবে। আমার হাবিবের মুজিজা আমি আল্লাহ প্রকাশ করতে চাই।
আমার বন্ধু আল্লাহর হাবিব ঘাড় মোড়ায়া পেছন দিকে তাকায়া দেখে চারার চারা নাই, সবগুলো চারা বড় গাছ হইয়া খেজুর ধইরা একদম ঝুইকা রইছে। আল্লাহর নবী ডাক দিলেন, রে সালমান, তোমার মালিকের সংবাদ দেও রে, শর্ত পূরণ হয়ে গেছে, তোমারে যেন মুক্তি দিয়া দে। সালমান কি খুশি, একটা দৌড় মাইরা মালিকের কাছে গেছে, রে মালিক, শর্ত পূরণ হয়ে গেছে, এখন তুমি আমারে মুক্তি দাও। হে মিয়া, কি শর্ত পূরণ হয়েছে? চারা বড় হবে, খেজুরের বড় গাছ হবে, খেজুর ধরবে, তারপরে তুমি মুক্তি পাইবা। হযরত সালমান ডাক দিয়ে কয়, ময়দানে আসেন, না দেখলে খেলা বুঝবেন না। ময়দানে আইসা দেখেন শর্ত পূরণ হয়েছে কি হয়েছে না। পূরণ হইলেই তো আমারে আজাদ করবেন, না হলে কি আর আমাকে আজাদ করবেন? আসেন, আপনি ময়দানে আসেন। ইহুদি আসতে চায় না, সালমান হাতে ধরে টাইনা টুইনা মাঠে নিয়ে আসছে। বাগানের কাছে আইসা ইহুদি মানুষটা তাকায় আশ্চর্য হয়ে গেছে, এটা কেমন আশ্চর্যজনক একটা কথা। আচ্ছা দেখি কন্যা দিক গেল 300 ঠিক আছে নি, বাগানটা আমি একটু ঘুরা দেখালই। পুরা বাগানটা ঘুরা ঘুরা দেখছে, একটা গাছের মধ্যে খেজুর নাই, একটা গাছে খেজুর নাই। ইহুদি মালিক ডাক দিয়া কয়, শর্ত বাতিল হয়ে গেছে, এক গাছে খেজুর নাই। আমার নবী পাকের কানে সংবাদটা আসলে আল্লাহর নবী ডাক দিলেন, রে সাহাবীরা, আমার সঙ্গে কেউ মিথ্যা কথা বলবে না, বলো তো এই গাছটা কে লাগাইছো? হযরত উমরের কলিজায় পানি নাই, আহারে না জানি কোন অন্যায় কইরা ফেলাইছি, এখন না জানি আমার কোন বিচার হবে, কলিজায় পানি নাই। হযরত উমর দুইটা চোখের পানি ছাইরা দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যা করছি গো সব আপনার মহব্বতে আমি করছি। হুজুর, আপনার হাত মোবারকের দিকে আমি তাকায়া দেখি, ওই শেষ চারাটা যদি আপনি লাগান, হয়তোবা পাথর আর বালির বসার কারণে আপনার হাতের চামড়া পাইটা রক্ত বের হয়ে যেতে পারে। আমার সামনে আপনার শরীর থেকে রক্ত বের হবে, আমি সহ্য করে নিতে পারবো না। কখনো বিজি, এই কারণে চারাটাকে আমি আপনার চোখের আড়ালে লাগাইয়া ফেলছি। আমার নবী বলছেন, ঠিক আছে, যা হবার তো হয়ে গেছে, এখন একটা কাজ করো, আরেকটা চারা আনো। আরেকটা খেজুরের চারা আনা হয়েছে, আর আল্লাহর নবী এই চারাটাকে এইভাবে হাত দিয়া ফেস দিয়া ধরছে, এই গাছটার এমনি হাত দিয়া ফেস দিয়া ধরছে। আমরা দেশে জমিন থেকে একটা মূলা টান দিয়া উঠাইতে আমাদের যেমন কোনো কষ্ট হয় না, আমার নবী হাত দিয়া ফেস দিয়া দইরা আস্তা খেজুরের গাছটা টান মারছে, পরে এটা মূলার মতো এটা নবীর হাতে চলে আসছে। রাসূল পাক এই গাছটায় চারাটা এই জায়গাতে লাগাইছে আঙুল দিয়ে ইশারা দিছে, ইশারা দিয়ে কয়, খেজুরের চারা অন্যান্য গাছের মতো গাছ হয়ে যা। রাসূল ইশারা দেওয়ার সাথে সাথে এটা মুহূর্তের মধ্যে একটা পরিপূর্ণ গাছ হয়ে গেছে এবং খেজুর হইয়া ছুটতে গেছে। ইহুদি মালিক এই ঘটনাটা দেখতাম, আল্লাহর নবীরে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সালমানকে আমি আজাদ করে দিলাম, আজাদ। আমি শুধু আপনার সালমানকে আজাদ করে দিলাম না, আমার পরিবার পরিজন, আমার উষ্টি গোষ্ঠী, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, তাদের থেকে আমি নিজেও আজ থেকে আজাদ হয়ে গেলাম। আমি আজাদ হয়ে গেলাম মানি, নবী গো,
আর দেরি কইরেন না, আমার কালিমাটা পড়ায়া মুসলমান বানায়া নে। সাথে সাথে ওই ইহুদি লোকটা আমার নবী পাকের হাতে দিরা কালিমা পড়ে মুসলমান হইয়া ডাক দিলেন, ওগো আল্লাহর হাবিব, আজ থেকে এই বাগান আর আমার না। আমার না মানি ইয়া রাসূলুল্লাহ, আমার পুরা বাগানটা 300 গাছ সহ জায়গা সহ আমার পুরা বাগানটা আপনার সালমান রাবি দান করে দিলাম। আজ থেকে আপনার সালমান এই বাগানের মালিক। আমার ভাই গো, সেদিন আমার নবী পাক এই বাগানের নাম দিয়েছিল বাগে সালমান। এই বাগে সালমান আজও পর্যন্ত মদিনা মুনাব্বারা আছে। হাজী সাহেবরা যারা গেছেন তারা অবশ্যই দেখে আসছেন। বাগে সালমান এখনো পর্যন্ত আছে। বাগে সালমানের এক কোনায় নামাজের জায়গা আছে। মুসল্লিরা যারা মনে করে বরকতের জন্য 2-4 রাকাত নামাজ পড়বে, বাগে সালমানে বরকতের জন্য 2-4 রাকাত নামাজ পড়ারও ব্যবস্থা আছে। মনের ভিতরে তামান্না রাখেন, ওগো আমরার আল্লাহ যারা মদিনায় যেতে পারি নাই, আমরারে তৌফিক দাও, নবীর হাতের লাগানো বাগে সালমানে 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। আমিন বলেন আমিন। মনটা চায় না চায় না, সেখানে চাইতে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কথা বলছিলাম হিদায়াত দেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা বিশ্বাস করেছি গায়েবের প্রতি, আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করে নিয়েছি, আমরা ঈমান আনয়ন করেছি। এ কারণে আমাদের নাম ঈমানদার। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরারা আমার নবীর কাছে থেকেও কালিমা পড়তে পারল না, মুসলমান হতে পারল না। আর সেই সুদূর পারস্য দেশ থেকে সালমান আয়েশা আমার নবীর হাতে ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে হেদায়েতের মালিক কে? আল্লাহ। আরেকটা ওয়াজ আপনাদেরকে শোনাই। একটা জালেম বাদশা, এই জালেম বাদশাটার নাম ছিল দুরজান। বলেন নামটা কি ছিল? দুরজানা। সে তার নিজেকে খুদার দাবি করত, খুদা। নমরুদ ফেরাউন যেমন নিজেরে খুদার দাবি করত, দুরজানাও তার নিজেরে খুদার দাবি করত। বলতো আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের উত্তম রব। নাউজুবিল্লাহ পড়বেন না? দুরজানা ছোট্ট একটা মূর্তির পূজা করতো, এরকম ছোট্ট একটা স্বর্ণের পুতুল। এই পুতুলটার পূজা সে করত। পুতুলটারে সবসময় পকেটে রাখত, যখনই প্রয়োজন হইত এটার সামনে দিয়া এটার পূজা করত। অর্থাৎ খুদারে ফহড় লইলে, খুদারে কইলে গুতো ফহড়লে, খুদারে ফহড়লে। আমরার খুদারে আমরা ফহড়লে করি না, আমরার খুদারে আমরা সিনার ভিতরে লইয়া। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এখন এই অবস্থায় এই মূর্তিটা যেটার পূজা করত, মূর্তিটার নাম হচ্ছে আফলু। বলেন মূর্তিটার নাম কি? আফলু। এরপরে এই জালেম বাদশাকে আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ একজন পয়গম্বর পাঠিয়েছিলেন। এই পয়গম্বরের নাম হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াসসালাম। বলেন পয়গম্বরের নাম কি? জারজিস আলাইহিস সালাতু ওয়াসসালাম। ভাই খুলাসা কথাটা মনে রাখবেন, হিদায়াত আর ঈমান এটা আল্লাহর হাতে। আল্লাহ যারে খুশি দয়া করে দান করে। আমরা যে না দেখে আল্লাহরে বিশ্বাসটা করছি, এই কারণে আমরা নাম ঈমানদার। না দেখে আমরা জান্নাত বিশ্বাস করছি, না দেখে আমরা জাহান্নাম বিশ্বাস করছি, না দেখে আমরা হাসরের মাঠ, মিজান, ফুলসিরাত বিশ্বাস করছি। এই কারণে আমরা নাম ঈমানদার। আর এটার নাম ওই ঈমান বিল গায়ব। আর এই ঈমানটা আল্লাহ দয়া করে যারে খুশি তারে দেয়, সবরে দেয় না। তবে ঈমান একটা দামি দৌলত। এই দৌলতটা যার মাঝে থাকে সে তার জীবন দিতে পারে, এক মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা?
সবগুলির সমন্বয়ই, এই সবগুলি কথার সমন্বয় করেই ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। ঘটনা ভিত্তিক হলে কথাটা বুঝবেন সহজে। মূর্তিটার নাম কি? আফলুন। যেই জালেম বাদশাহ, বাদশাহটার নাম কি? দুরজানা। বলেন বাদশাহর নাম কি? দুরজানা। আর যেই পয়গম্বর আল্লাহ পাঠিয়েছিলেন, পয়গম্বরের নাম হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। মশহুর 25 জন নবী রাসূলের কথা কোরআন শরীফে আছে, বাকিদের নাম কোরআন শরীফে নাই। আল্লাহ লক্ষাধিক নবী পাঠাইছে, এই জন্য নামগুলো একটু কঠিন হবে, মনোযোগ দিয়ে শুনলেন। আমার মোহতারাম ভাইয়েরা, দুরজানা এই ছোট্ট একটা আফলুন নামক মূর্তির পূজা করত। এরকম স্বর্ণের পুতুল আগেরকার যুগের দাম্ভিক লোকেরা যারা অধিকাংশ মানুষের কাছেই ছিল, যেমন আবু জাহেলের কাছেও এমন একটা মূর্তি ছিল। একদিন আবু জাহেল করছে কি জানেন? আমার নবীর কাছে আইসা পকেটের ভিতরে হাত দিয়া হাতটা মুখ কইরা, ওই যে মূর্তিটা মুখ কইরা ধরছে, ধৈরা সেরে এমনি হাতটা বাহির করছে। হাতটা বাহির করে নবীর সামনে ধৈরা দিয়া মোহাম্মদ, সত্যি যদি তুমি নবী হইয়া থাকো তাইলে বলো আমার মুষ্টির ভেতরে কি আছে, আমার মুষ্টির ভেতরে কি আছে তুমি বলো। আচ্ছা কোন তো এটা কোনো পাগলামি ছাড়া আর কিচ্ছু না। আমি যদি ফটো আটটা দিয়ে দিয়ে আসে কোনছেন আমার আপত্তি আছে, যে বলা সম্ভব, যেটা পাগলামি না। এইভাবে হ্যাঁ তো আসলে কালিমা ভরা উদ্দেশ্য না, হ্যাঁ তো উদ্দেশ্য নবীরে আটকাছে। উদ্দেশ্য কি? নবীরে আটকাইব। নবীরে কেমন আটকাইব? নবীর সাথে সাহায্যকারী হিসাবে আছে তো আল্লাহ। বলেন নবীর সাথে সাহায্যকারী কে? আল্লাহ। নবীরে কেমন আটকাইব? এমনি যেরকম করছে বলছেন আমার মুসলিমিতে কি আছে, এমনি আল্লাহর হাবিব ওনার শাহাদত আঙ্গুলটা রেডি করছে। রেডি কইরা আবু জাহেলের মুষ্টির দিকে ইশারা দিছে। আমার নবীর শাহাদত আঙ্গুলের ইশারা এটা সাধারণ ইশারা না আমার ভাই গো। যেই নবীর আঙ্গুলের ইশারায় লক্ষ লক্ষ মাইল দূরের চন্দ্রকে আমার আল্লাহ 2 ভাগ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া আঙ্গুলটারে রেডি কইরা শাহাদত আঙ্গুল দিয়া আবু জাহেলের মুষ্টির দিকে ইশারা দিয়া বললেন, আবু জাহেলের মুষ্টির ভেতরে আল্লাহর যে কোনো মাখলুক তুমি থাকো না কেন, তুমি কালিমা পড়ো, কালিমা পড়ো। আমার নবী যেই মাত্র বলছে তুমি কালিমা পড়ো, এমনি আবু জাহেলের মুষ্টির ভেতর থেকে কালিমায়ে শাহাদতের আওয়াজ বের হয়ে গেছে। তাহলে মুষ্টির ভিতরে আছে কি? মূর্তি। তাহলে মূর্তিটায় কালিমা পড়ছে। আবু জাহেলিটারে ইটা দিয়ে মারি ফেলেছে, আরে বাপ রে বাপ, মুহাম্মদ তুমি এত বড় জাদুঘর, তোমার জাদু দিয়া আমার খুদাটারে পর্যন্ত তোমার গুলি বুলাই না। এর খুদাটারে গুলি বুলাই নিয়েছে। এর আগে কইছে বলতে পারলে কালিমা পড়ো, এখন ওইটা কয় আমার খুদারে তোমার গুলি বুলাই না। এত বড় জাদুঘর, এত আসলে কালিমা পড়া উদ্দেশ্য না। জাগা 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 বিভিন্ন কায়দা করছে নবীরা আটকাই যাবে, ঠিক কিনা? আচ্ছা যাক, যে কথাটা বলছিলাম, ওই জালেম বাদশাহ দুরজানা, খুদার দাবিদার ওই জালেম বাদশাহ দুরজানার কাছে আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত পৌঁছানোর জন্য আল্লাহ পাক যে পয়গম্বর পাঠাইছিলেন হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি দুরজানার কাছে গিয়া বলতেছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সফল হইয়া যাইবা। হে আটকা উচ্চা কো কিন্তু আমি লা ইলাহা ইল্লাল্লাহ দোকান কাটা, আমি তো নিজে একজন আল্লাহ, বলে নিজে একজন আল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন না না না, তুমি কোনদিন মানুষের রব হতে পারো না। মানুষের রব হওয়ার জন্য কিছু কোয়ালিটি লাগে, যেমন রব হওয়ার জন্য 1 নাম্বার কোয়ালিটি লাগে আল হাইয়ুন হওয়া লাগবে। হাইয়ুন, হাইয়ুন মানে চিরঞ্জীবী, যিনি ছিলেন, যিনি আছে, যিনি থাকবে। ওই যে ছিলেন না, আছে, থাকবে না, এমন জাত কোনোদিন মানুষের রব হতে পারে না। ওরে দুরজানা, এমন
অনেক দিন তো ছিল যেদিন তোমার কোনো নাম গন্ধ ছিল না, আজকে তুমি আছো, আবার একদিন তোমার কোনো নাম গন্ধ থাকবে না। অতএব দুনিয়ার সবাই মিল্লা তোমারে রব মানলেও আমি জার্জিস তোমারে রব মানতে পারি না। আমি তোমারে রব মানতে। আমার মুহতারাম ভাইয়েরা, পয়গম্বর ডাক দিয়া বললেন, রব হওয়ার জন্য এক নাম্বার কোয়ালিটি হাইয়ুম হওয়া লাগবে, রব হওয়ার জন্য কাইয়ুম হওয়া লাগবে, রব হওয়ার জন্য আল মালিক হওয়া লাগবে, রব হওয়ার জন্য আল কুদ্দুস হওয়া লাগবে, রব হওয়ার জন্য সালাম হওয়া লাগবে, রব হওয়ার জন্য আল মুহাইমিন হওয়া লাগবে, রব হওয়ার জন্য আল আজিজ হওয়া লাগবে, রব হওয়ার জন্য আল জব্বার হওয়া লাগবে, রব হওয়ার জন্য আর রহমান হওয়া লাগবে, রব হওয়ার জন্য আর রহিম হওয়া লাগবে, রব হওয়ার জন্য আল গাফফার হওয়া লাগবে। এই কোয়ালিটি যার মাঝে নাই, এই লোক কোনোদিন মানুষের রব হওয়ার যোগ্যতা না। কথা বলেন ঠিক কিনা? এই কোয়ালিটি যার মাঝে নাই, এই লোক কোনোদিন মানুষের রব হওয়ার যোগ্য। আমার মুহতারাম ভাইরা, পয়গম্বরের এই বক্তব্য শুনে দুর্জানা ডাক দিয়া কয়, এত কোয়ালিটি তোমার আল্লাহ, তাহলে তোমার আল্লাহ কি ভাই? তোমার আল্লাহ পারে কি? পয়গম্বর এক কথাই উত্তর দিছে,